فرد صمد عن صفة الخلق بديع رب الأجلي الخلق خلق كمالا لا سد ولا ند ولا حد لمولى الآن كما كان ولم يلق زوالا الآن كما كان ولم يلق زوالا الحمد لله গাজীবাড়ি পূর্বপাড়া দেওয়ানবাড়ি বাইতুন নূর জামে মসজিদের উদ্যোগে বাৎসরিক ওয়াজ ও দোয়ার মাহফিলের উপস্থিত সম্মানিত সভাপতি সাহেব জনাব দেওয়ান মোহাম্মদ মুস্তাফিজুর রহমান কামাল মাস্টার, সভাপতি অত্র মসজিদ। আল্লাহ তাআলা সভাপতির হায়াতের মধ্যে আল্লাহ বরকত দান করেন, সকলে বলি আমিন। আজকের প্রধান অতিথি অধ্যাপক দেওয়ান সাইফুদ্দিন আহমেদ সাহেব, আল্লাহ পাক প্রধান অতিথির হায়াতের মধ্যে বরকত দান করেন, সকলে বলি আমিন। আজকের প্রধান আকর্ষণ, প্রধান বক্তা আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসির কুরআন হযরত মাওলানা মুফতি মুজাহিদুল ইসলাম সাহেব নেত্রকোনা। বিশেষ আকর্ষণ, বিশেষ বক্তা ঐতিহ্যবাহী গোহেলবাড়ি কেন্দ্রীয় জামে মসজিদের সম্মানিত খতিব আলহাজ হজরত মাওলানা জাফরুল্লাহ সাহেব উপস্থিত আছেন। আজকের মাহফিলে বিশেষ আকর্ষণ আলহাজ হজরত মাওলানা কারি মাকসুদুর রহমান সরকার সাহেব। সামনে উপস্থিত দিনদার তৌহিদি মুসলমান ভাইরা, পর্দার আড়ালের অত্যন্ত শ্রদ্ধেয় মা বোনেরা, সর্বপ্রথম সে মহান প্রভুর দরবারে, সে মহান স্রষ্টার দরবারে, সে মহান মনিবের দরবারে হৃদয়ের সবটুকুন ভালোবাসা উজাড় করে সদ্যজলিত কণ্ঠে কালিমাত শুকর আদায় করছি যে মহান আল্লাহ, যে মহান স্রষ্টা আমাদেরকে সেই শাবান মাসে আজ 14 তারিখ, সেই 14 তারিখ রাত্রে আল্লাহ পাক আমাদেরকে মাহফিলে এসে দ্বীনি আলোচনা শোনার এবং করার যে মহান আল্লাহ আমাদেরকে সুযোগ করে দিয়েছেন, তাতে আমরা খুশি না বেজা? কি বলেন, খুশি না বেজা? অল্প না বেশি? খুশির আওয়াজে হৃদয়ের গহীন থেকে হৃদয়ের সবটুকুন ভালোবাসা উজাড় করে সদ্যজড়িত কণ্ঠে আবেগের সাথে সকলে বলি আলহামদুলিল্লাহ। প্রশংসা করলাম কার? খুশি হবেন কে? আল্লাহ। এই প্রশংসা, বন্দা যখন আল্লাহর প্রশংসা করে, আল্লাহ পাক বন্দাকে এত কাছে টানে নেন যে বন্দা তো আমার, তামাম পৃথিবীর মালিক আমি আল্লাহ। বন্দা যখন বলে আলহামদুলিল্লাহ, যে প্রশংসা সব আল্লাহ, আল্লাহ নিজেও প্রশংসা করেছেন, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলেছেন যে সমস্ত প্রশংসা আমার। এজন্য আল্লাহ নিজেও প্রশংসা করেছেন। আর প্রশংসার সাথে যখন বন্দা প্রশংসা করে, তখন আল্লাহ এত খুশি হন যে বন্দা তুমি যেহেতু প্রশংসা করেছো, তুমি বলেছো সব কিছুর মালিক আমি আল্লাহ, তাহলে তোমার যা চাবে আমি আল্লাহ তোমাকে তাই দিব, বলেন আলহামদুলিল্লাহ। অতএব এই আসমানের নিচে জমিনের উপরে যত কিছু আছে সবাই প্রশংসা করে কার? সবাই সেজদা করে কার? আমরা সেজদা করি কার? আল্লাহর। আল্লাহ বলেছেন শুধু মানুষ সেজদা করে তা নয়, ফেরেশতা সেজদা করে তা নয়, কুল কায়নাতে যাহা কিছু আছে সবই সেজদা করে কার? আল্লাহ বলেন ওয়ান নাজমু ওয়াশ শাজারু ইয়াসজুদান ফাবিআই আলাই রাব্বিকুমা তুকাযযিবান
يكذبان الله أكبر আল্লাহ বলেন ওয়ান-নাজমু ওয়াশ-শাজারু ইয়াসজুদান, যে তারকারাজি, আকাশের তারকারাজি যত আছে, চন্দ্র সূর্য যত আছে, সেই চন্দ্র সূর্য তারকারাজি সব সাজদা করে আমি আল্লাহর, বলেন সুবহানাল্লাহ। অতএব এই জমিন সৃষ্টি করেছেন মানুষকে, মানুষ জমিনে আল্লাহর হুকুম পালন করবে, সাজদা করবে। পৃথিবী যখন আল্লাহ পাক সৃষ্টি করেন, এই পৃথিবী হেলতে দুলতে শুরু করে দেয়। এই জমিন যখন আল্লাহ সৃষ্টি করেন, এই জমিন লড়াচড়া শুরু করে দেয়। তখন আল্লাহ রাব্বুল আলামিন এই জমিনকে, পৃথিবীকে স্থির করার জন্য, জমিনকে স্থির করার জন্য আল্লাহ পাক পাহাড় সৃষ্টি করে দিয়েছে, বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? পানের মায়ের আমার, একটু গভীর মনোযোগ দিয়ে শ্রবণ করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবী যখন সৃষ্টি করেন, কুল কায়নাত যখন সৃষ্টি করেন, কুল কায়নাত সৃষ্টি করার পর জমিনটা যখন হেলতে দুলতে শুরু করে দেয়, আল্লাহ পাক এই জমিনকে স্থির করার জন্যে আল্লাহ পাক পাহাড় সৃষ্টি করে দিয়েছে, বলেন সুবহানাল্লাহ। পাহাড় যখন স্থির করে দিলেন জমিনের উপরে, এই দৃশ্য যখন ফেরেশতারা দেখে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ফেরেশতারা বলে, ওগো আল্লাহ, তুমি জমিন সুন্দর করে বানাইলা, আসমান সুন্দর করে বানাইলা, পৃথিবী বানাইলা, তার চেয়ে শক্তিশালী তুমি পাহাড়কে বানাইলা। আল্লাহ, পাহাড়ের চেয়ে শক্তিশালী পৃথিবীর মধ্যে তুমি আর কোনো জিনিস সৃষ্টি করেছো কিনা, বলেন সুবহানাল্লাহ। আল বিদায়া ওয়ান নিহায়া নামক কিতাবের মধ্যে উল্লেখ করা হয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাহাড় যখন স্থির করে দিলেন, এই দৃশ্য যখন ফেরেশতারা দেখলেন, ফেরেশতারা আল্লাহকে বলে, ওগো আল্লাহ, পাহাড়ের চেয়ে শক্তিশালী আর কোনো জিনিস আছে কি? আমার আল্লাহ ডাক দিয়ে বলে, ও ফেরেশতা, পাহাড়ের চেয়ে শক্তিশালী আমি আরেকটা জিনিস সৃষ্টি করেছি, তা হলো লোহা, বলেন সুবহানাল্লাহ। কারণ পাহাড় যতই বড় হোক না কেন, লোহা দ্বারা যখন আঘাত করা হয়, সঙ্গে সঙ্গে পাহাড়টা টুকরো বিটুকরো, চূর্ণ বিচূর্ণ হয়ে যায়, কি বলেন ঠিক কি ঠিক না? এই দৃশ্য যখন ফেরেশতারা দেখে, আমার আল্লাহকে ডাক দিয়ে বলো, আমার ফেরেশতা, ওগো আমার আল্লাহ, তুমি পাহাড় বানাইলাম, পাহাড়ের চেয়ে শক্তিশালী লোহা বানাইলাম, আল্লাহ, লোহার চেয়ে শক্তিশালী তুমি আর কোনো জিনিস সৃষ্টি করেছো কিনা? আমার আল্লাহ ডাক দিয়া বলে, ও ফেরেশতা শোনো, লোহার চেয়ে আরো শক্তিশালী আমি জিনিস বানাইছি, সেটা হলো আমার আগুন, বলেন সুবহানাল্লাহ। লোহার চেয়ে শক্তিশালী কি? আগুন। লোহা যখন আগুনের মধ্যে ফেলে দেওয়া হয়, তখন সেই লোহা মোমের মতো গলে যায়, কি বলেন ঠিক কি ঠিক না? পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন যত নবী রাসূল প্রেরণ করেছেন, প্রত্যেক নবীদেরকে আল্লাহ পাক এক একটা মৌজুজা দিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। এমনি ভাবে হযরতে দাউদ আলাইহিস সালাম, তার কণ্ঠ ছিল খুব সুমধুর। তিনি যখন তাওরাত, তিনি যখন ইনজিল কিতাব, জাবুর কিতাব যখন তিনি তেলাওয়াত করতেন, জাবুর কিতাব শোনার জন্য সমুদ্রের মাছ পর্যন্ত তার তেলাওয়াত শোনার জন্য কেসে সেই সমুদ্রের পাড়ে এসে থাকতো, বলেন সুবহানাল্লাহ। এত সুন্দর কণ্ঠ ছিল কার? হযরত দাউদ আলাইহিস সালামের। তার একটি মুজিজা ছিল, তিনি যখন লোহা ধরতেন, সঙ্গে সঙ্গে লোহা মোমের মতো গলে যাইতো, বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। পানের ভাইয়েরা আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লোহা শক্তিশালী বানাইলেন। এই দৃশ্য যখন ফেরেশতারা দেখে, আমার আল্লাহকে ডাক দিয়া বলে, ও আল্লাহ, তুমি লোহা থেকে শক্তিশালী আর কোনো জিনিস সৃষ্টি করেছো কিনা? আমার আল্লাহ ডাক দিয়া বলো, ফেরেশতা শুনো, লোহার চেয়ে শক্তিশালী আমি আরেকটা জিনিস বানাইছি, তা হলো পানি। যখন লোহার মধ্যে যখন পানি ঢেলে দেওয়া হয়, সঙ্গে সঙ্গে লোহাটা ঠান্ডা হয়ে যায়, বলেন সুবহানাল্লাহ। এই দৃশ্য যখন দেখলেন,
ফেরেশতারা আমার আল্লাহকে ডাক দিয়ে বলে, আল্লাহ তুমি পানি সৃষ্টি করলা, আগো আল্লাহ তার চেয়ে আর কোনো জিনিস তুমি সৃষ্টি করছো কিনা? আমার আল্লাহ ডাক দিয়া বলে, ও ফেরেশতা তুমি শোনো, আমি আরেকটা শক্তিশালী জিনিস বানাইছি, সেটা হলো বনি আদম। বনি আদমের 2 ফোঁটা পানি, বলেন সুবহানাল্লাহ। বনি আদমের 2 ফোঁটা চোখের পানি যখন জাহান্নামের ভয়ে বনি আদম 2 ফোঁটা চোখের পানি ছেড়ে দেয়, আমি আল্লাহ বনি আদমের সমস্ত গুনাহগুলি মাফ করে দিয়ে বনি আদমের জন্য আমি আল্লাহ সুন্দর জান্নাত সৃষ্টি করে রেখে দিয়েছি, বলেন সুবহানাল্লাহ। সুন্দর জান্নাত সৃষ্টি করে রেখে দিয়েছে। এজন্যে আল্লাহ বলেন, হে বান্দা, তোমার নামাজ, তোমার কুরবানি, তোমার ইবাদত যাহা কিছু আছে সব হবে কার জন্যে? আল্লাহর জন্য। আর জোরে বলেন, কার জন্যে? আমরা অনেক হেঁটে কষ্ট করে যারা এই মাহফিলটা সাজিয়েছেন, মসজিদ কমিটি, এটা কার জন্য করেছেন? জোরে বলেন, কার জন্য করেছেন? আল্লাহর ঘরের জন্য, মসজিদের জন্য। কারণ মসজিদ কার ঘর? আল্লাহর ঘর। এই মসজিদের উপকার হইলে আমরা মসজিদে নামাজ পড়তে পারবো, কি বলেন, ঠিক কি ঠিক না? এই জন্য এই মসজিদের পরিপ্রেক্ষিতে এই মাহফিল। আমরা যদি মাহফিলে না আসি, ঘরে বসে থাকি, তাহলে আমি আল্লাহকে কতটুকু ভালোবাসলাম? এই জন্য আল্লাহ বলেছেন যে মুমিন বান্দা যারা, তাদের অন্তরেই আল্লাহর ভালোবাসা বেশি, কি বলেন, ঠিক কি ঠিক না? আল্লাহ বলেন, ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। আল্লাহু আকবার। ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, যারা ঈমান এনেছে, যারা ঈমানদার, তাদের অন্তরেই আল্লাহর ভালোবাসা বেশি, কি বলেন, ঠিক কি ঠিক না? এজন্য আমার নামাজ, আমার কুরবানি, আমার সালাত, আমার হজ হবে কার জন্যে? আল্লাহ বলেছেন, ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আল্লাহ পাকের কোরআন শুনলে ভালো লাগে? কি বলেন, ভালো লাগে? কার ভালো লাগে জানেন? আল্লাহ বলেছেন, যাদের অন্তরে আল্লাহর ভয় আছে, যারা মুমিন, তাদের সামনে যখন কোরআন তেলাওয়াত করা হয়, তাদের অন্তরে আল্লাহর প্রেম, আল্লাহর ভালোবাসা আরো ভিতরে জাগ্রত হয়, বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্যে সব কিছু, আমার নামাজ, আমার কুরবানি, আমার হজ, আমার ইবাদত, আমার দান খয়রাত হবে কার জন্যে? আল্লাহর জন্যে, কাউকে দেখাবার জন্যে নয়, আল্লাহকে রাজি খুশি করার জন্যে আমার সব কিছু হবে। ঠিক আছে? আমার জীবন, আমার মরণ, আমার জিন্দগি, আমার জীবন, আমার মরণ, আমার বন্দেগি, ইয়া ইলাহি কবুল করো আমার জিন্দগি, আমার জীবন, আমার মরণ, আমার বন্দেগি, আমার জীবন, আমার মরণ, আমার বন্দেগি। আমি যে প্রভু অতি অসহায়, নিরাশ্রয়, দুর্বল, তুমি যে প্রভু দিতে পারো শক্তি ও সম্বল, তাই দয়াময়, তাই দয়াময়, দাও গো আমায় দিনের অনুরাগী, আমার জীবন, আমার মরণ, আমার বন্দেগি, আমার জীবন,
জীবন আমার মরণ আমার বন্দেগি ইয়া ইলাহি কবুল কর আমার জিন্দেগি আমার জীবন আমার মরণ আমার বন্দেগি। সকলে বলি মারহাবা, আরেকটু জোরে বলি মারহাবা। এজন্য পাড়ার ভাইয়ের আমার সব কিছু হবে কার জন্যে? আল্লাহর জন্য। এজন্য পাড়ার ভাইয়ের আমার পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করলেন আল্লাহর ইবাদত করার জন্য। আমরা ইবাদত করব কার? আর একটু জোরে বলা যাবে কি আমরা ইবাদত করব কার? আল্লাহর ইবাদত করব। পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন মানুষ বানাইলেন, আবার এই মানুষ জান্নাতে যাবে, আবার কিছু মানুষ জাহান্নামে যাবে। আল্লাহ পাক আমাদেরকে অযথা অনার্থক সৃষ্টি করেন নাই। সৃষ্টির পিছনে একটা রহস্য আছে, তা হলো আমরা আল্লাহর ইবাদত করব। বলেন সুবহানাল্লাহ। আমরা কার ইবাদত করব? পারের ভাইরা আমার, হযরত মূসা কালিমুল্লাহ আল্লাহকে ডাক দিয়া বলো, গো আল্লাহ তুমি মানুষ বানাইলা, এই মানুষকে তুমি কেমন করে জাহান্নামের মধ্যে দিবা? আমার তো বুঝে আসে না। এত আদর করে এত ভালোবেসে তুমি মানুষ বানাইলা। আল্লাহ পাক আমাদেরকে অত্যন্ত ভালোবেসে আদর করে মোহাব্বত করে আমাদেরকে বানাইছে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে নিজ হাতে বানাইলেন। পৃথিবীতে যখন মানুষ সৃষ্টি করবেন আল্লাহ পাক আদম নবীকে সর্বপ্রথম আল্লাহ পাক বানাইলেন। আদম নবী থেকে শুরু করে অদ্যবধি যারা এসেছে, যারা আসবে, কিয়ামত পর্যন্ত যারা আসবে, সমস্ত মানুষের একমাত্র সৃষ্টিকর্তা কে? আর একটু জোরে বলেন সৃষ্টিকর্তা কে? আল্লাহ রাব্বুল আলামিন যখন আদম বানাইলেন, মাটি আনার জন্য হযরত জিবরাইল ফেরেশতাকে পাঠাইলেন। ও ফেরেশতা, তুমি জমিনের মধ্যে যাও, মাটি নিয়ে আসো। ফেরেশতা মাটি আনার জন্য জমিনে গেলেন। হযরত জিবরাইল ফেরেশতা যখন মাটি আনার জন্য জমিনে গেলেন, জমির মধ্যে যখন মাটি হাত দিয়ে যখন থাবা দিলেন, মাটি ধরবেন, এই মুহূর্তে মাটি কান্নাকাটি শুরু করে দিল। এমন কান্না, অজস্রে কান্না শুরু করে দিল মাটি। এবার আজরাইল ফেরেশতা, এবার জিবরাইল ফেরেশতা বলেন, ও মাটি তুমি কান্দো কেন? তোমার কি হলো? এবার মাটি ডাক দিয়া বলে, ও জিবরাইল ফেরেশতা, তুমি আমাকে নিয়ে যাচ্ছ, আমার দ্বারা আদম সন্তান বানাবে। এই আদম সন্তান দুনিয়ার জমিনে মারামারি করবে, কাটাকাটি করবে। এই আদম সন্তান দুনিয়ার জমিনে নাফরমানি করবে। আমি চাই না আমি মাটি জাহান্নামের মধ্যে যাই। যাও যাও, তুমি আমার কাছ থেকে চলে যাও। আমি চাই না তুমি আমার কাছ থেকে মাটি নিও না। এই কান্না শুনে আদম সেই মাটি না নিয়ে জিবরাইল ফেরেশতা চলে আসলেন, মাটি আনতে পারলেন না। এবার আল্লাহর কাছে বলে, আল্লাহ আমি মাটি আনতে পারলাম না, মাটির আর্তনা, মাটির কান্না আমি সহ্য করতে পারি না, এই জন্য মাটি আনতে পারি নাই। এবার হযরতে জিবরাইল ফেরেশতা চলে আসলেন মাটি না নিয়ে। আল্লাহ পাক মিকাইল ফেরেশতাকে বলেন, ও মিকাইল যাও মাটি নিয়ে আসো। মিকাইল ফেরেশতা মাটি আনার জন্য গেলেন। তাফসীরি কিতাবের মধ্যে উল্লেখ করা হয়েছে, মিকাইল ফেরেশতা মাটি আনার জন্য গেলেন। এবার মাটি মিকাইল ফেরেশতার মাটি আনবেন, মাটিকে ধরবেন, এই মুহূর্তে মাটি কান্নাকাটি শুরু করে দিল। এবার মিকাইল ফেরেশতার মায়া লেগে গেল, তিনি মাটি না নিয়ে চলে আসলেন, মাটি আনতে পারলেন না। সেও আল্লাহর কাছে বলে, আল্লাহ মাটি আনতে পারলাম না। এবার মিকাইল ফেরেশতা চলে আসলেন। এরপরে গেলেন হযরতে ইসরাফিল ফেরেশতা মাটি আনার জন্য গেলেন। এবার মাটির কান্না শুনে ইসরাফিল ফেরেশতাও চলে আসলেন, সেও আনতে পারলেন না। সর্বশেষ আজরাইল ফেরেশতাকে আল্লাহ হুকুম করলেন, ও আজরাইল যাও দুনিয়ার জমিন থেকে মাটি নিয়ে আনো, মাটি নিয়ে আসো। এবার আজরাইল ফেরেশতা যখন মাটি আনার জন্য জমিনে গেলেন, জমিনে যাওয়ার পর মাটি আনবেন, মাটি ধরবেন, মাটি থাবা দিলেন, মাটি কান্নাকাটি শুরু করে দিলেন। কানতে কানতে মাটি বলে, ও আজরাইল
ভাই সমস্ত ফেরেশতারা চলে গেছে, মাটি নাই নাই, তুমি কেন নিবা? এবার আজরাইল বলেন হ্যাঁ আমি নিব, আল্লাহ হুকুম করেছে মাটি নেওয়ার জন্যে, আমি অবশ্যই মাটি নিয়ে যাব, আমি মাটি না নিয়ে এখান থেকে যাব না, মাটি নিয়ে যাব। আজরাইল ফেরেশতা জমিনের উপরে হাত দিয়ে থাপা দিলেন, থাপা দিয়ে মাটি ধরলেন, এক মুষ্টি মাটি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নিয়ে গেলেন, বলেন সুবহানাল্লাহ। এবার মাটি দিয়ে বনি আদম বানালেন। সেই বনি আদম, পৃথিবীর মধ্যে আল্লাহ বনি আদম বানাইলেন মাটি দ্বারা। এবার আদমকে সৃষ্টি করা হলো, আল্লাহ রাব্বুল আলামিন আদমকে সৃষ্টি করলেন মাটি দ্বারা। এবার মাটি আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক বানাবেন, সেই কথা মাটি শুনে মাটি দেখে এবার মাটি দ্বারা আদম বানালেন। এবার আল্লাহ রাব্বুল আলামিন আজরাইলকে, আজরাইল তুমি যেহেতু মাটি আনলা, আদম আমি বানাবো, আদমের জান কবজ করার জন্যে তোমাকে আমি আল্লাহ দায়িত্ব দিব, কারণ তুমি পারবা, তুমি ছাড়া কেউ সেই আজরাইল মানুষের জান কবজ করতে পারবে না, বলেন সুবহানাল্লাহ। এজন্য সেই আজরাইল ফেরেশতাকে আল্লাহ রাব্বুল আলামিন সেই জান কবজ করার দায়িত্ব দিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আজরাইল কাউকে ছাড়বে নাকি? কি বলেন, কাউকে ছাড়বে? কাউকে ছাড়বে না। আজরাইল সময় মতো যখন মালাকুল মউত আজরাইল আমাদের সামনে চলে আসবে, 1 মিনিট আগেও আসবে না, 1 মিনিট পরেও আসবে না, কি বলেন ঠিক কি ঠিক না? যখন সময় হবে তখন আজরাইল ফেরেশতা আমাদের সামনে চলে আসবে। পানের ভাইরা আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীতে আমাদেরকে সৃষ্টি করলেন আল্লাহর ইবাদত করার জন্য। আবার এই মানুষগুলো আল্লাহ পাক জাহান্নামে কেমনে দিবেন, জাহান্নামে কেমনে দিবেন? আল্লাহ বলেন, বান্দা জাহান্নামও বানাইছি তোমাদের জন্য, জান্নাতও বানাইছি তোমাদের জন্য। কারণ জান্নাতও মানুষ আদম বনি আদম যাবে, জাহান্নামে বনি আদম যাবে, কি বলেন যাবে কি যাবে না? আর একটু জোরে বলেন যাবে কি যাবে না? এজন্যে মালাকুল মউত কখন আসবে? বলে আসবে নাকি? বলে আসবে না। যেতে হবে খালি হাতে, যেতে হবে খালি হাতে, সঙ্গে কিছুই যাবে না। 3.5 হাতে জায়গা পাবি, পাবি না রে বিছানা। 3.5 হাতে জায়গা পাবি, পাবি না রে বিছানা। আজকে তুমি যাদের লাগি শুধুই পাগল পারা, যেতে হবে একা একা, কেউ যাবে না তারা। সারতে হবে মায়ার বাদল, সারতে হবে মায়ার বাদল, সাদেরি বা লাখানা। 3.5 হাতে জায়গা পাবি, পাবি না রে বিছানা। 3.5 হাতে জায়গা পাবি, পাবি না রে বিছানা। সকলে মিলে মারহাবা। কানের ভাইরা আমার, নারে তাকবীর, আল্লাহ আল কোরআনে আলু, আল হাদিসে আলু, ঘরে ঘরে জানো। নারে তাকবীর। কানের ভাইরা আমার, হযরত মূসা কালিমুল্লাহ আল্লাহকে বলে, ওগো আল্লাহ, পৃথিবীর মধ্যে তুমি মানুষ বানাইলা, কেমন করে মানুষকে তুমি জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবা? আল্লাহ তো সুন্দর করে মানুষ বানাইছো, পৃথিবীর যা কিছু আছে, চন্দ্র সূর্য আকাশ নক্ষত্র যা কিছু আছে, সব কিছু থেকে সৌন্দর্য করে আল্লাহ পাক বনি আদমকে সৃষ্টি করেছে, বলেন সুবহানাল্লাহ। মূসা বলেন, ওগো আল্লাহ, সুন্দর করে মানুষ বানাইলাম, কেমন করে মানুষকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবা? তোমার কি একটু মায়া লাগবে না, দয়া লাগবে না? এবার আল্লাহ রাব্বুল আলামিন মূসা কালিমুল্লাহকে ডাক দিয়া বলে, ও মূসা, দুনিয়ার জমিনে তুমি ধান ক্ষেত চাষ করো। কি ক্ষেত? ধান ক্ষেত। ও মূসা, তুমি ধান ক্ষেত চাষ করো,
ইতিহাসের কিতাবে উল্লেখ করায় হযরত মূসা কালিমুল্লাহ ধান ক্ষেত চাষ করলেন, এবার সুন্দর করে ফসল উপযোগী করলেন, ক্ষেতটাকে সুন্দর করে পরিচর্যা করলেন, পরিচর্যা করে সেখানে বীজ বপন করলেন, বীজ বপন করার পরে সেখান থেকে ফসল হলো। ফসল উৎপাদন হওয়ার পর এবার কিছু ধানগুলো মাড়াই জড়াই করে সুন্দর যে ধানগুলো আছে সেই ধানগুলো তিনি একত্রিত করে এক জায়গায় রাখলেন, আর খড়কড়া যেগুলো আছে সেইগুলো তিনি জ্বালায়া পোড়ায়া দিলেন। বলেন সুবহানাল্লাহ। এবার ভালো ধানগুলো তিনি সুন্দর করে গুদামজাত করলেন, আর খড়কড়া যেগুলো আছে, চিটা যেগুলো আছে, সেগুলো আগুন দ্বারা জ্বালাইয়া দিলেন। এবার আল্লাহ রাব্বুল আলামিন মূসা কালিমুল্লাহকে বলে, ও মূসা, তুমি এত সুন্দর করে কষ্ট করে ক্ষেত পরিচর্যা করে তুমি ধান বুনলা, সেই ধানগুলা পাকলো, পাকার পর আবার সেটা সুন্দর করে মাড়াই জড়াই করে তুমি ভালো ধানগুলো রাখলা, খড়কুটাগুলো কেন জ্বালাইয়া দিলা? তখন মূসা কালিমুল্লাহ আল্লাহকে বলে, ওগো আল্লাহ, আমার উদ্দেশ্য তো ধান, আমার উদ্দেশ্য কি? ধান। হযরত মূসা কালিমুল্লাহ বলেন, ওগো আল্লাহ, আমার উদ্দেশ্য হলো দান, আমি দান পেয়েছি, খড়কুটা কোনো প্রয়োজন নাই। কি বলেন, ঠিক কি ঠিক না? ওগো আল্লাহ, আমি খড়কুটা দিয়ে কি করব? এটা আমার কোনো প্রয়োজন নাই, এজন্য আমি খড়কুটাগুলো আগুন দ্বারা জ্বালায় দিলাম গো আল্লাহ। আমার আল্লাহ ডাক দিয়া বলে, ও মূসা, তোমার যে রকম খড়কুটার প্রয়োজন হয় না। পৃথিবীতে আমি আল্লাহ মানুষ বানাইছি অত্যন্ত সম্মানিত করে, অত্যন্ত ভালোবেসে মুহাব্বত করে আমি আল্লাহ পৃথিবীর মধ্যে বনি আদম বানাইলাম। ও বনি আদম, যারা আমার ইবাদত বন্দি করবে, আমার নেক আমল করবে, আমার কথাগুলো মানবে, আমার হুকুম যারা মানবে, আমার হুকুম অনুযায়ী যারা চলবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাত দিব। বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আমি তাদেরকে জান্নাত দিব। আর যারা আমার ইবাদত বন্দেগী করে না, আমার হুকুম মানে না, আমার দ্বীনের কথাগুলো মানে না, আমার দ্বীনের আলোচনা যারা শুনে না, আমার কথাগুলো যারা গ্রহণ করে না, তাদের কোনো প্রয়োজন নাই। আমি আল্লাহ তাদের জন্য জাহান্নাম বানাইছি। বলেন নাউজুবিল্লাহ। তাদের জন্য কি বানাইছি? জাহান্নাম বানাইছি। তারা কোথায় যাবে? জোরে বলেন, কোথায় যাবে? জাহান্নামে যাবে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাইর। আমার আল্লাহ ডাক দিয়া বলে, ও দুনিয়ার মানুষেরা, আমি আল্লাহ তোমাদের জন্য দুইটা রাস্তা দিয়েছি, একটা হলো জান্নাতের আর একটা হলো জাহান্নামের। যারা দুনিয়ার জমিনে জান্নাতের কাজ করবে, আমি আল্লাহ তাদেরকে জান্নাত দিব, আর যারা জাহান্নামের কাজ করবে, আমি আল্লাহ তাদেরকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করব। বলেন নাউজুবিল্লাহ। এজন্য আমল से जिंदगी बनती है, जन्नत भी की अमर जहन्नम, ए फितरत है ना नूरी है ना नारी। আমলের দ্বারা জান্নাত হবে, আমলের দ্বারাই জাহান্নাম হবে। যাদের আমল ভালো হবে তারা জান্নাতে যাবে, আর যাদের আমল খারাপ হবে তারা জাহান্নামে যাবে। বলেন নাউজুবিল্লাহ। আর একটু জোরে বলেন নাউজুবিল্লাহ। অতএব আল্লাহ পাক আমাদের সকলকে যে উদ্দেশ্য দিয়ে আল্লাহ পাক পৃথিবীতে আমাদেরকে প্রেরণ করলেন, সেই উদ্দেশ্যটা হলো আল্লাহর ইবাদত করা। আমরা যেন আল্লাহর ইবাদত ঠিক মতো করতে পারি। আল্লাহ পাক আমাদের সকলকে তৌফিক দান করে। সকলে বলি আমিন।